Welcome to Tripura Info News Update. Today, a significant public meeting was organized at Orient Chowmuhani under the call of the CPIM. Former Chief Minister Manik Sarkar, along with other senior leaders of the party, addressed the gathering. In his speech, Manik Sarkar demanded a thorough investigation into the recent incidents in Kashmir. ভারতের কমিউনিস্ট পার্টি বাদবাদী নিন্দাবাদ জানানোর সঙ্গে সঙ্গে আক্রমণকারীদের চিহ্নিত করে খুঁজে বের করে তাদেরকে উপযুক্ত আইনি পদ্ধতিতে শাস্তি দেওয়ার দাবি আমরা জানিয়েছি। তথ্যে দেখা গেল পরের দিন যে এলাকাটাতে আক্রমণ সংঘটিত হয়েছে 5 জন সন্ত্রাসবাদী সেই কাশ্মীরে এলাকাতে নিরাপত্তার দায়িত্বে যারা বৃত, যদিও ওই দিন কাউকে দেখা যায়নি, যে পোশাক আশাক পরে তারা নিরাপত্তার দায়িত্ব প্রতিপালন করেন, এরকম এই পোশাক পরিহিত 5 জন সন্ত্রাসবাদী তারাই সশস্ত্র হয়ে যারা বেড়াতে গিয়েছিলেন তাদের উপর আক্রমণটা তারা সংঘটিত করেছে। তাদেরকে প্রতিহত করতে গিয়ে ওখানে গাড়ি নিয়ে যাওয়া যায় না, ঘোড়ার গাড়ি, কাট্টু ঘোড়া, স্থানীয় ছেলেরা মানুষরা এগুলো চালান, এটা তাদের আয়ের একটা প্রধান উৎস। এই কাট্টু ঘোড়ার গাড়ি চালাচ্ছিল একটা মুসলিম যুবক, দেখবেন এখন তার ছবি সমস্ত পত্র পত্রিকায় ছাপা হয়ে বেরোচ্ছে। সন্ত্রাসবাদীদের উপর ঝাঁপিয়ে পড়ে তাদের হাত থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে এই আক্রমণ প্রতিহত করবার জন্য তার নিজের জীবন হিসেবটা করে সে সেখানে মুখোমুখি দাঁড়াবার চেষ্টা করেছে। সন্ত্রাসবাদীরা তার জাত ধর্ম বর্ণ সম্প্রদায় জানবার চেষ্টা করেন, তাদের হাতে অস্ত্র গুলিতে তার দেহটাকে ঝাঁঝরা করে দিয়েছে, ঝাঁঝরা করে দিয়েছে। কই কেউ দেখো জিজ্ঞেস করছে না সে হিন্দু না মুসলমান? যারা মানুষের মধ্যে, এমনকি আমাদের ত্রিপুরাতে এই চেষ্টা আছে, বিভাজন তৈরি করার চেষ্টা করছে, সারা দেশে আমরা যেটা লক্ষ্য করছি। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে 5 জনই আক্রমণ করে 26 জনকে খুন করে যে 20 থেকে 22 জনকে আহত করেছে, এটা যদি হয় এটা আশ্চর্যের, কিন্তু এটা হতে পারে না। তার পেছনে আরো শক্তি লুকায়িত এবং রাজনীতিগতভাবে, নীতিগতভাবে, দৃষ্টিভঙ্গিগতভাবে মূল উদ্দেশ্যকে সামনে রেখে এই কাজটা তারা সংগঠিত করেছে, তাদেরকে পরিচালনা করছে, এদেরকে খুঁজে বের করতে হবে। বেমালুম গভীরে না গিয়ে মন খুশি মতো সরকারে আছে বলে যা বলবো তাই পত্র পত্রিকায় প্রচার মাধ্যমে প্রকাশিত হবে বলে দিলাম ধুমধাম করে। পরিস্থিতিটা কিন্তু এরকম না। 140 কোটি মানুষের দেশ ভারত, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে আমরা ধর্ম নিরপেক্ষতার দৃষ্টিভঙ্গি নিয়ে এই ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে একসাথে চলবার চেষ্টা করছি। কাজেই এই যে স্পর্শকাতর বিষয়, অভাবনীয়, আপনার পুলওয়ামার যে ঘটনা ঘটেছিল 2019 সালে, 40 জন সিআরপিএফ জওয়ান সেখানে সন্ত্রাসবাদীরা নিজেরা মরে যাবে জানে, নিজেদের মৃত্যু ভয় তুচ্ছ করে এরা এই সিআরপিএফ এর গাড়ির উপরে সেখানে আঘাত দেয়, তাতে গিয়ে 40 জন সিআরপিএফ জওয়ান প্রাণ হারায়। আপনারা যারা খবর রাখেন, স্মরণ শক্তি যাদের এখনো মানে ক্ষীণ হয়নি, তারা জানবেন সেই সময়ে কাশ্মীরে যিনি রাজ্যপাল ছিলেন, পরবর্তী সময় তিনি বলেছেন যেখান থেকে এই গাড়িতে করে এই বাহিনীকে দূর প্রান্তে নিয়ে যাবে তার দূরত্ব 200 কিলোমিটার। এত বড় একটা রাস্তা, কাশ্মীরের যে পরিস্থিতি, রাস্তার উপর দিয়ে এইভাবে বাহিনীর লোকরা দলবদ্ধভাবে যাবে আর সন্ত্রাসবাদীরা ছেড়ে দেবে, এটা হতে পারে না। তাই তিনি তৎকালীন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, এখন তিনি প্রতিরক্ষা মন্ত্রী মিস্টার শেখ, তার কাছে রাজ্যপাল হিসাবে
আবেদন জানিয়েছিলেন এদেরকে গাড়িতে করে 200 কিলোমিটার দূরে এভাবে পাঠানোটা ঝুঁকি হবে, যে কোনো ধরনের আক্রমণ এদের উপর নেমে আসতে পারে, এটা পরিস্থিতিকে জটিল করবে। এটা না করে তাদের ওখানে পাঠাতে হবে। সবাইকে একসাথে পাঠানো যাবে না, জরুরি ভিত্তিতে একটা সংখ্যককে পাঠানো দরকার। তার জন্য স্পেশালি হাওয়াই জাহাজের ব্যবস্থা করে তাদের পাঠাও, তার কথার কোনো গুরুত্বই নেই। এই পরিস্থিতিতে ওখানকার জমি সবার জন্য নাকি উন্মুক্ত, নাগরিকত্বের অধিকার, তাতে আগে যে সমস্ত বাধা বন্ধনগুলি ছিল 370 ধারা বাতিল করার কারণে এগুলো বহুল অংশেই এখন সহজতর হয়ে গেছে। এর বিরুদ্ধে আক্রমণকারী যারা, দাবি যারা করছে, স্বীকার এখনো আমাদের সরকারের তরফ থেকে দাবিদারদের এই দাবিকে করছে না। তারা বলছে এই যে 70 ধারা বাতিল করলো, রাজ্যটাকে ভাগ করলো, অধিকার হরণ করলো, তার সুবাদে এটা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা কাশ্মীরের স্থায়ী বাসিন্দা ছিলেন না, সেই পরিবারের লোকদেরকে কাশ্মীরে প্রবেশ করে নাগরিক অধিকার যাতে পেতে পারে তার জন্য সুযোগ তৈরি করে দিচ্ছে। এটা তারা কোনো মতেই মেনে নিতে রাজি না। এর প্রতিবাদে যতদূর যাওয়া দরকার ততদূর তারা যাবে, এই হচ্ছে তাদের মূল বক্তব্য। এবং এটাকে সামনে এনে এই আক্রমণটাকে তারা জাস্টিফাই করার চেষ্টা করছে। কোনো মতেই তাদের বক্তব্যের মধ্যে যদি সারবত্তা কিছু থেকেও থাকে, তাহলে নিজেদের বক্তব্যের সপক্ষে দাঁড়িয়ে সাধারণ মানুষের জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলবে, এই তো বর্বরতা, পাশবিকতা। শিকারী পাখিকেও এভাবে গুলি করে মারে না। তাদেরকে নিন্দা জানাবার ভাষা আমাদের নেই। এই পরিস্থিতিতে যে কথা আমরা বলতে চাইছি, দরকার হচ্ছে কি করে ঘটনাটা ঘটতে পারলো তা অনুসন্ধান করে সরকারকে বের করতে হবে। যদিও একটা বিধানসভা আছে, সরকার তৈরি হয়েছে কাশ্মীরে, ওমর আব্দুল্লাহ মুখ্যমন্ত্রী, হাতে তো ক্ষমতা নাই। পুলিশ, নিরাপত্তা বাহিনী সব কেন্দ্রীয় সরকারের হাতে। এটা যদি হাতে না থাকে তাহলে নির্বাচিত সরকার ছোট জগন্নাথ। দিল্লি সরকারের ক্ষেত্রে যে অভিজ্ঞতা, কাশ্মীরের ক্ষেত্রে তাই অভিজ্ঞতা। এবং কাশ্মীরের আভ্যন্তরীণ যে জটিল রাজনৈতিক পরিস্থিতি, আইন শৃঙ্খলার পরিস্থিতি, যে উত্থান পতন ঘটছে, তাতে রাজ্যের যে সরকারটা নির্বাচিত সরকার ক্ষমতার সীমাবদ্ধতা সত্ত্বেও গণতান্ত্রিক মর্যাদা দিয়ে তাদের সাথে কেন্দ্রের সরকারে বসে খোলামেলা আলোচনা করে বিষয়গুলি উপলব্ধির মধ্যে এনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য কেন্দ্রীয় সরকারের দিক থেকে যে ভূমিকা গ্রহণ করা দরকার, এ পর্যন্ত নতুন রাজ্য সরকার তৈরি হওয়ার পর কেন্দ্রের তরফ থেকে গ্রহণ করতে দেখা যায় না। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.